2রা অক্টোবর মহালয়া থেকেই দেবীপক্ষের সূচনা। মাঝে মাত্র আর 2-3 দিন, তারপরেই মহালয়া। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা। প্রাক পুজোর দোরগোড়ায় দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গ সর্বত্রই বৃষ্টির কারণে থমকে গেছে মণ্ডপ থেকে প্রতিমা নির্মাণের শেষ মুহূর্তের কর্মব্যস্ততা। দুর্যোগের মেঘ সরিয়ে রোদ ঝলমলে পরিবেশ শনিবার সকাল থেকেই, আর তাতেই হাসি ফুটল মণ্ডপ শিল্পীদের মুখে। বাঙালির বড় উৎসব দুর্গাপুজোর দোরগোড়ায়। বর্তমান সময়ে দুর্গাপূজা মানেই ঠাকুর প্যান্ডেল থেকে প্রতিমা সবেতেই চমক দিতে মরিয়া পুজোর উদ্যোক্তারা। ফলে শুধু বড় শহর নয়, বড় শহরের গণ্ডি ছাড়িয়ে ছোট শহর থেকে মফস্বল সর্বত্রই থিম পুজোর ছড়াছড়ি। বড় বড় প্যান্ডেলে পুজোর আগে দম ফুরসত থাকে না মণ্ডপ শিল্পীদের। তার উপরে পুজোর আগেই টানা বৃষ্টি, কাজের ব্যাঘাত তো হয়েইছে। 2রা অক্টোবর মহালয়ার দিনেই দেবীপক্ষের সূচনা। মাঝে মাত্র আর 2-3 দিন, তারপরেই মহালয়া। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা। প্রাক পুজোর দোরগোড়ায় দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সর্বত্রই বৃষ্টির কারণে থমকে দাঁড়ায় মণ্ডপ থেকে প্রতিমা নির্মাণের শেষ মুহূর্তের কর্মব্যস্ততা। বিশেষ করে টানা বৃষ্টিতে সমস্যায় পড়েন মণ্ডপ শিল্পীদের সঙ্গে জড়িত ব্যক্তিরা। এর কারণ, টানা বৃষ্টি তাদের কাজের ব্যাঘাত সৃষ্টি করে। বৃষ্টির কারণে সমস্যায় পড়েন তারা। শনিবার দুর্যোগের মেঘ কেটে পরিষ্কার আকাশ হতেই কার্যত খুশি মণ্ডপ শিল্পীরা। দুর্গাপুজোর তমলুক শহরেও থিম পুজোর ছড়াছড়ি। তমলুক শহরের এরকম একটি বিগ বাজেটের পুজোর মণ্ডপ সজ্জাকারী শিল্পীরা বৃষ্টির কারণে সমস্যায় পড়েছেন। বৃষ্টির ফলে কাজের ব্যাঘাতও ঘটেছে। শনিবার থেকে রোদ উঠতেই থিম প্যান্ডেলের সজ্জার কর্মব্যস্ততা চোখে পড়ল। এমনকি সময়ে কাজ শেষ করার জন্য বাড়তি লোকও লাগানো হয়েছে মণ্ডপ সজ্জার কাজে। এই বিষয়ে এক মণ্ডপ শিল্পী জানান, বৃষ্টির কারণে কাজে অনেকটাই দেরি হয়েছে। কাজ শেষ হওয়ার জন্য বাড়তি লোক লাগানো হয়েছে। তাতে কিছুটা ক্ষতি হলেও কিছু করার নেই। দুর্যোগ কাটিয়ে রোদ উঠতেই স্বস্তি এনেছে। প্রসঙ্গত, এবার প্রাক পুজো ও পুজোর মুখে পর বৃষ্টির পূর্বাভাস থাকায় সমস্যায় পড়েছেন প্রতিমা শিল্পী থেকে মণ্ডপ শিল্পীরা। টানা বৃষ্টি বারবার কাজে ব্যাঘাত ঘটিয়েছে। শনিবার সকাল থেকে শরতের নীল আকাশ আর রোদ উঠতেই দ্রুত গতিতে মণ্ডপ সজ্জার কাজ শেষ করতে চান শিল্পীরা। কারণ আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। ফলে কিছুটা ক্ষতির মুখ দেখলেও বাড়তি লোক লাগিয়ে থিমের প্যান্ডেলের কাজ শেষ করতে মরিয়া মণ্ডপ শিল্পীরা। কাজ এখন আমাদের যে টাইমটা আমরা ধরেছিলাম, এখন আমাদের দিনরাত্রি জেগে কাজ করতে হবে। নাহলে আমরা তো যেভাবে কাজটা নিয়ে আসছিলাম আমাদের কোনো অসুবিধা ছিল না। তা লোকও আমাদের এখন বাড়াতে হলো। আবার আমরা যে লোকের কাজ মিটিয়ে দেবো ভেবেছিলাম, তার থেকে আমাদের এখন ডবল লোক লাগাতে হচ্ছে। আবারও বৃষ্টির সম্ভাবনা আছে, কতটা অসুবিধার মুখে তো আছি, কিন্তু তবু আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যাতে মালটা খুব তাড়াতাড়ি দাঁড় করে দিতে পারি বৃষ্টি আসার আগে। এই যে রোদ উঠছে, কতটা একটু খুশি? রোদ উঠছে তো আমরা খুব খুশি আছি। এরকম যদি রোদ আমার দিকে ঘন্টা 24 ঘন্টা দেয় আমার দিকে, তাহলে আমরা আশা করি মালটা প্যান্ডেলটাকে ভালো করে দাঁড়িয়ে দেবো, টাকচারটাকে। বৃষ্টির কারণে আমাদের কাজটা একটু পিছিয়ে গেল। এখন কি লোকটা একটু বাড়াতে হয়েছে? হ্যাঁ, লোকটা একটু বাড়াতে হয়েছে আমাদের। যে লোকটা আমরা ভেবেছিলাম যে আমাদের এই লোক হলে কাজ হয়ে যাবে, তার তুলনায় আমাদেরকে আবার লোক বাড়াতে হবে। ঠিক সময়ের মধ্যেই কি তুলে দিতে পারবেন? হ্যাঁ। ষষ্ঠীর দিকে না পঞ্চমীর দিকে? পঞ্চমীতে আমি তুলে দেবো প্যান্ডেল। এই যে লোক বাড়ালেন, সেখানে কিছুটা তুললেও তো ক্ষতি দেখতে হচ্ছে। সেটা এখন কি আমাদের এখন প্রেস্টিজ মিটার যেখানে আছে, সেখানে আমার দিকে লোক বাড়িয়ে হলেও খরচা নিজের দিকে করে হলেও মালটা আগে ডেলিভারি দিতে হবে। কি নাম আপনার? নারায়ণ হাজরা। যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।